আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট নিউ টাউন সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন, আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। মেট্রো রেলওয়ে কাজ করে, সেই সমস্ত জিনিসপত্র তারা রেখে দেয়, সেগুলো নালির মধ্যে ঢুকে যায়, নর্দমার মধ্যে ঢুকে যায়, তার ফলে জল জমে যায়। তার মানে বুঝতে পারছেন তো, কলকাতা জলে ডুবে গিয়েছে। কলকাতা জলে ডুবে যাওয়ার ফলে, পিসিআরকে আরেকবার বলতে বলবো, কলকাতা জলে ডুবে যাওয়ার ফলে দায়ী হচ্ছে এই চার সংস্থা বা চারটি জায়গা বা চারটি ব্যক্তি, যাই বলেন না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন, ফিরহাদ হাকিম দায়ী নন, রাজ্য প্রশাসন দায়ী নন, রাজ্য সরকার দায়ী নয়, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর দায়ী নয়, রাজ্যের পুলিশ প্রশাসন দায়ী নয়, রাজ্যের কর্পোরেশন দায়ী নয়, রাজ্যের মেয়র দায়ী নন, রাজ্যের কাউন্সিলররা দায়ী নন, রাজ্যের মন্ত্রীরা দায়ী নন, রাজ্যের নেতারা দায়ী নন, রাজ্যের শাসক দল দায়ী নয়, রাজ্যের রাজ্য সরকার দায়ী নয়, একমাত্র দায়ী উত্তরপ্রদেশের জল। উত্তরপ্রদেশের জল কেন আসবে পশ্চিমবঙ্গে? কে বলেছে উত্তরপ্রদেশের জলকে পশ্চিমবঙ্গে আসতে?